বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রুবির লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম আর কলা দিয়ে দারুণ স্বাদের একটা পিঠা রেসিপি। আমি আগে থেকেই কলাগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম এখানে 3টা ডিম। ডিমগুলো দিয়ে তারপর দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো খাবার সোডা। এখন সবগুলা দিয়ে এটাকে হাতে ভালো করে আমি মিক্সড করে নিব। হাতে যদি ভালো করে মিক্সড করা হয় তবে পিঠাটা বানানোর পরে একদম তুলতুলে হবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দাটা দিয়ে আমি আবারও হাতে ভালো করে মেখে নিলাম। এই তো এখন দেখতেই পাচ্ছেন পিঠা বানানোর জন্য আমার এটা একদম পারফেক্ট হয়ে গেল। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এখন পিঠাটা বানানো শুরু করব। তো পিঠা বানানো শুরু করার আগে আপনাদের কাছে আমার নিজের একটা অনুভূতি শেয়ার করি। মাঝে মাঝে আল্লাহর কাছে খুব করে চাইতে ইচ্ছে করে, আল্লাহ যেন পৃথিবীর প্রতিটা মেয়ে মানুষের হালাল উপায়ে অল্প পরিমাণ হলেও টাকা ইনকামের ব্যবস্থা করে দেন। কেননা বিয়ের পর একটা মেয়ের বাবার টাকার প্রতি তেমন একটা হক থাকে না, আর স্বামীর টাকায় যে বিলাসিতা করবে সেটাও কেন জানি না সব মেয়েদের ভাগ্য হয়ে ওঠে না। এই কথাটা কেন বললাম জানেন? কারণ স্বামীর সাথে একটু কথার গরমিল হলেই সে আপনাকে বুঝিয়ে দেবে আপনি তার টাকায় খেয়ে পরে বেঁচে আছেন। তো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিয়মে পিঠাগুলো তৈরি করে নিলাম। পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে। তো প্রথম যে পিঠাটা আমি বানিয়েছিলাম এটা একটু লেগে গিয়েছে, তারপর অফ ক্যামেরাতে আমি আরও একটা পিঠা বানিয়ে নিলাম। এটা কিন্তু খুব সুন্দর পারফেক্ট হয়েছে। এই পিঠাটা খেতে খুবই সুস্বাদের, আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। তারপর সব পিঠাগুলোকে আমি এরকম পিস পিস করে কেটে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার পিঠাগুলা। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন, আপনাদের সকলের জন্য আল্লাহর কাছে দীর্ঘ নেক হায়াত সহ সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন আপনাদের সকলের হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আমিন। আল্লাহ হাফেজ।